হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আজ আমি নিয়ে চলে এসেছি 1 কাপ চাল আর 1 কাপ মটরশুঁটি দিয়ে একটি ইউনিক রেসিপি, যেটি কিনা আপনারা যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে। বিশ্বাসই করতে পারবে না যে চাল আর মটরশুঁটি দিয়ে রেসিপিটি তৈরি হয়েছে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ যে নর্মাল ভাতের চাল হয় সেই 1 কাপ চাল নিয়ে নিলাম। এবার আমি চালটাকে 2 বার খুব ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য চালটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। 30 মিনিট আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর চালটা কিন্তু অনেকটাই ফুলে ডবল হয়ে গেছে আর চালটা নরমও হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি। আর চালটা ভিজিয়ে রেখে দিলে মিক্সির মধ্যে যে পেস্টটা আমি চালে তৈরি করব সেটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আর সামান্য পরিমাণ আমি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর পেস্টটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কীরকম চালের পেস্টটা তৈরি করেছি। তো এরকম একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি এটাকে একটা বড় মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আমি যে কাপের 1 কাপ চাল নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার আমি মটরশুঁটিগুলোকেও মিক্সির জারে দিয়ে দিলাম, আর এইগুলোকে আধ ভাঙা করে ভেঙে নেব। একদম কিন্তু পুরো পেস্ট তৈরি করে দিলে হবে না, এরকম একটু মোটা মোটা করে মটরশুঁটির পেস্টটা তৈরি করে নেবেন। দেখে আপনারা বুঝতে পারছেন যে কীরকম মোটা মোটা করে একটু পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মটরশুঁটি পেস্টটাও যে চালের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। আর এই রেসিপিটা এত মুচমুচে তৈরি হয়, আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ গ্রেট করা আদা, 1 চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ। আর খুবই কম উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারটা যত ভালো করে এভাবে নাড়বেন তত কিন্তু রেসিপিটা তৈরি ভালো হবে। তো এইভাবে একটু 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো ব্যাটারটা এরকম খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, আর 3 থেকে 4 মিনিট এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এরকম হাতের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দেব। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো এরকম আমি একটা ব্যাচে যতগুলো ধরে ততগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসে ফ্লেম মিডিয়ামে করে এগুলোকে ভেজে নেব। আর সব সাইড থেকেই নাড়াচাড়া করে সুন্দর কালার আসা অবধি ভেজে নেব। আর আপনারা এই ব্যাটারটা তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন, 4 থেকে 5 দিন ভালো থাকবে। আর যখন প্রয়োজন তখন কিন্তু এরকম ভেজে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব, আর একই রকমভাবে সেকেন্ড ব্যাচগুলোকেও ভেজে নেব। তো সেকেন্ড ব্যাচগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আর আওয়াজে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।